আমিও মিষ্টি মিষ্টি কথা বলে যুবকদের মন জয় করতে পারি, কিন্তু এগুলো বললে আপনাকে খুশি করা হবে, কিন্তু আমার রসুল বড় কষ্ট পেয়ে যাবে, আমার হুসাইন বড় কষ্ট পেয়ে যাবে। সেই জন্য আমি বলতে পারি না, আমাকে ক্ষমা করবেন, আমি বলতে পারি না। তাহলে লেভেল মেনটেন করাটা সহজ বিষয়, এটার জন্য পড়ালেখা লাগে না, এটার জন্য স্টাডি লাগে না, এটা জাস্ট এমনি তালতল দিয়ে হয়ে যায়। আপনাকে বললে আপনি খুশি হয়ে যাবেন, নামাজ পড়েন নাই অসুবিধা নাই বলে যদি রাগ দিয়ে মোটিভেট স্পিক দিয়ে দিই আপনি খুশি হয়ে যাবেন, বলবেন হাসান আজহারী আমাকে জান্নাত দেখাই দিয়েছে। কিন্তু বন্ধু, জান্নাত তো আমি দিব না, জান্নাত তো দিবে আল্লাহ। কথা ঠিক না? সেটা আমি কেমন আপনাকে বিলি করব, সেটা তো আমি পারবো না। সেই জন্য আমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না, কারণ আমাদের রক্তে বেঈমানি নাই। হুসাইনিরা বেঈমানি করতে পারে না, হুসাইনিরা ইসলামের জন্য আপনাকে বিপদে ফেলবে না। যদি ইসলামের জন্য রক্ত লাগে, সর্বপ্রথম আমাদের তাজা রক্ত আমরা আগে রাস্তায় ঢেলে দিব। আপনাদেরকে আমরা রাস্তায় বের করব না, আমরা আপনাদেরকে উস্কিয়ে দিব না। আপনার জীবনে কোনোদিন এতগুলো আন্দোলন হয়েছে, জীবনে দেখছেন আমরা এসি রুমে বসে আছিলাম? আমরা লুঙ্গি পরে রাস্তায় নামছি, আমরা পালিয়ে যাই নাই, আমরা দৌড়ে যাই নাই, আমরা বিদেশ সফর করে ফেলি নাই, কারণ আমাদের রক্ত বেঈমানি করতে পারে না। সেই জন্য কড়া কথাগুলো বলি, কারণ কড়া কথা না বললে ইসলাম কখনো কায়েম হবে না। আমার হুসাইন যখন কারবালার জমিনে, কোথায় 22,000 এজিদি, কয় হাজার এজিদি? 22,000। হুসাইনের পক্ষে কেউ নাই। 10ই মুহররম হুসাইন একলা। হুসাইন কি কেউ নাই, কারণ চলে গেছে সবাই। আলী আসগর চলে গেছে, আলী আকবর চলে গেছে, হযরত আব্বাস চলে গেছে, 71 আলে রসুলের কোরবান হয়ে গেছে। সীমার যিনি, উনি হাফেজে কোরআন ছিল। কে? সীমার এত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতো, কারবালার জমিন তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে যেত। যে সীমারের কথা শুনছেন না, আপনারা তো কোরআনের কণ্ঠ শুনলে দুধ দেন। সীমারের চেয়ে বড় কারি ইতিহাসে কেউ ছিল না। ইবনে জিয়াদ, যে আমার হুসাইনের মুখটা চিপে ধরেছিল, তার মতো বড় মুফাসসির এই জমিনে বড় কম ছিল বন্ধু। ইবনে জিয়াদ বড় মুফাসসির ছিল, সীমার বড় কারি ছিল, কোরআন সুন্দর ছিল। এই সীমার হুসাইনকে দেখলেন 10ই মুহররম, হুসাইন একলা, পাগড়ি যেটা পরেছে তার রহমতুল্লিল আলামিনের পাগড়ি পরে ফেলেছে। হাতে যেটা তরবারি, সেটা বাবাজান মাওলা আলীর তরবারি নিয়ে নিয়েছে। হুসাইন যখন বের হয়ে গেছে, সীমার হুসাইনকে দেখে মিষ্টি মিষ্টি হাসে, হাস দিয়ে বলে, আফসোস হুসাইন, আফসোস হুসাইন। হুসাইন বলে, সীমার আফসোস করলি কেন? হুসাইন, পহেলা মুহররম যদি এজিদের হাতে হাতটা রাখতা, যদি এজিদ রে খলিফা হিসেবে মানে নিতা, আজকে মদিনাও তোমার শাসন, মক্কাও তোমার শাসন। 22,000 এজিদি তুমি হুসাইনের পক্ষে স্লোগান দিত। কিন্তু হুসাইন, আফসোস, 1 থেকে 9 মুহররম চলে গেল, তুমি এজিদ রে মানি নাও নাই। মানলে আজকে সন্তানগুলো কোরবান করতে দিতে হইতো না। হুসাইন এখনো সময় আছে, জাস্ট এজিদের হাতে হাত রেখে বলবে, এজিদ তুমি আমিরুল মুমিনিন, তুমি খলিফাতুল মুসলিমিন। আমার হুসাইন হাসি দিয়ে বলে, হাত রাখলে কি হবে? যে তোমাকে মদিনার গভর্নর দিয়ে দিব, তোমাকে মক্কার গভর্নর দিয়ে দিব। আরে হুসাইন, তোমার কি লাগবে? শুধু লিখে দিবা, এজিদ প্রশাসনের পক্ষ থেকে তোমাকে সব দিয়ে দিব। দুনিয়া লাগলে দুনিয়া, গাড়ি লাগলে গাড়ি, বাড়ি লাগলে বাড়ি, স্লোগান লাগলে স্লোগান, আধিপত্য লাগলে আধিপত্য। হুসাইনের যা লাগবে এজিদ প্রশাসন সব দিবে, শুধু হাতটা দিতে হবে। কি দিতে হবে? এখন আমার হুসাইন বলে, আমি যদি এজিদের উপর হাত রাখি, এজিদ তো সে যে নামাজ পড়ে না, এজিদ তো সে যে মদ খায়, এজিদ তো সে যে নর্তকী নিয়ে নাচে, এজিদ তো সে যে ধর্ষক, জেনা করে, ব্যভিচার করে। তার হাতে হাত রাখা মানে কামলিওয়ালা নবীর দেওয়া পবিত্র ইসলামকে অপবিত্র করে দেওয়া।